আজ চুল দাড়ি তো পাইকা সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর চিন্তা দিলের ভিতরে আসে নাই। আজ এখনো পর্যন্ত আমার আপনার মোটা লাগবে এই ফিকির অন্তরের মধ্যে আসে নাই। হযরত আবু বকরের হালত এমন ছিল, আবু বকর যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই আবু বকরের অবস্থা তো এমন ছিল, আবু বকর গাছের পাতা দৌড়ে দৌড়ে বলতো ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম। শুধু এতটুকুই না, বকরির গলায় জড়া জড়া বলতো হায় রে বকরি, আমি যদি তোর মতো তুই আমার থেকে কত উত্তম। কাল ময়দানে মাহশরে আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ধরা হয়ে যায় আর যদি বেঁচে যায় তাহলে ভিন্ন কথা। শুধু এতটুকু না, হযরত ওমরের কথা শুনুন। হযরত ওমরের হালত এমন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যা গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন কবর, তুই তো আমার পরকালের এক ঘর, যে তুই তো সাপ বিচ্ছুর ঘর, তুই তো পোকামাকড়ের ঘর, তুই তো আমার পরকালের মঞ্জিলের এক ঘাটি, প্রথম ঘাটি। হায় তোর মাঝে আমি কেমন করে থাকবো। শুধু এতটুকু না রে দোস্ত, আবু বকরের মতো মানুষটাও পর্যন্ত পরকালের ফিকির করত, পরকাল নিয়ে চিন্তা করত, পরকাল নিয়ে এভাবে ভাবতো। আজ আমার আপনার অবস্থা হলো, আয় পরকালের চিন্তা আমার আপনার একটুও নাই, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার চিন্তায় আজ বিভোর আর বিভোর। ওহো, হযরত আবু বকর নিজেকে কত তুচ্ছ ভাবতো, আপনাদেরকে কেমন করা বলবো। আবু বকর হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে রাসূলুল্লাহ মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন, তার কাছে যে বলতে লাগলো ও হুযায়ফা ভাই বলো না, আমি ওমরের নামখানা মুনাফিকের তালিকায় আছে কিনা, আমি ওমরের নামখানা মুনাফিকের তালিকায় আছে কিনা। হাই যার ব্যাপারে রাসূল বলেছেন জান্নাতি, ওই মানুষটা আজ নিজের নাম খোঁজে মুনাফিকের তালিকায়। দোস্ত জিন্দেগিতে আমল নাই, কিচ্ছু নাই, আজ আমি আপনি আমার নাম খুঁজি আজ জান্নাতীদের তালিকায়। হাই তাদের ফিকির কি আমাদের ফিকির কি, তাদের হালত কি আমাদের হালত কি, আমি কেমন করে বলবো দোস্ত। আজ আমার আপনার হালত হলো আমার আপনার পরকালের কোনো চিন্তা নাই, অথচ মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে কেমন যেন বলছেন, এরে বান্দা ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা পরকালের সফরে যে আসবা, আমি মালিকের কাছে কে নিয়ে আসবা, আমি মালিকের কাছে কিছু জমা করো, আমি মালিকের কাছে কিছু প্রেরণ করো, পরকালের একটু চিন্তা করো। হায় মুসলমান আমার বন্ধু, আমার ভাই, হায় আমার বাপ, আমি আপনাদের কাছে যে কথাটা আজ বলতে চাই, আজ চুল দাড়ি তো পাইকা সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর চিন্তা দিলের ভিতরে আসে নাই। আজ এখনো পর্যন্ত আমার আপনার মোটা লাগবে এই ফিকির অন্তরের মধ্যে আসে নাই। নওজোয়ান বন্ধু, তুমি আজ ভেবে এই কথা বসে আছো না, আমার দাদাও তো মরে নাই, আমার বাবাও তো মরে নাই, আমার বড় ভাইটাও মরে নাই, আমি এখনো মরবো না। কে বলেছে এই কথা? আমার মালিকের ঘোষণাটা শোনো। আমার মালিক এভাবে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নওজোয়ান আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনে কথাগুলো শোনার চেষ্টা করো। হায় তুমি ভাবছো তুমি মরবা না, আমি বলি এই কথা ভেবো না, কারণ আমার মালিক এভাবে করে জানা দেয়। কবির ভাষার কথা, কবির ভাষায় এভাবে কবি বলেন এহি হাম সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জমিনে তুমি আমি হলাম মুসাফির, এই জমিনে আসার বেলায় কিন্তু সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে তো আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট্ট ভাই, কিন্তু যাবার বেলায় এমন ঘটনাও তো কইটা যায়, যাবার আগে দাদা দুনিয়ার জমিনে আছে কিন্তু নাতি দুনিয়ার জমিনে নাই, বাবা আছে তো বটে, সন্তানের লাশখানা কাদের মধ্যে নিয়া। অত্যন্ত সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সে মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি প্রকৃতপক্ষে খুশি হয়ে থাকেন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে যারা ডানি এবং সামনে দাঁড়িয়ে আছেন
আপনাদেরকে বলবো এই জান্নাতের বাগানে খুব দ্রুততার সাথে বসে যান। সবাই এই জায়গায় যদি বসেন তাহলে এই পরিবেশটা বড় সুন্দর হবে। ভলেন্টিয়ার ভাইদেরকে আমি বলবো সকলের পিঠে হাত বুলিয়ে মেহেরবানি করে এখানে যেন বসিয়ে দেওয়া হয়। বাদ আসর এক গুরুত্বপূর্ণ এক সময়, নজুলে রহমতের সময়, অর্থাৎ যেই মুহূর্তে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। দুনিয়ার অন্য অন্য জায়গায় দাঁড়িয়ে থাকলে, দোকানপাটে দাঁড়িয়ে থাকলে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে গুনাহ হতে পারে, কিন্তু এই জান্নাতের বাগানে বসলে কেবলমাত্র সওয়াব আর সওয়াব আর আল্লাহর রহমতের বাড়ি দাঁড়ার মধ্যে আবদ্ধ হওয়া। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন ডানে এবং বামে, আপনারা মেহেরবানি করে সকলেই এই জান্নাতের বাগানে ঢুকে যান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জবান খুলে সকলে চিৎকার মেরে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে বিষয়টা আপনাদের সামনে আজ রাখতে চাই সেই বিষয়টা হলো, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে 62, 63, 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যতটুকু সময় আমার আল্লাহ আমাকে দেন, ওই সময়ের ভিতরে আমি চেষ্টা করব আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলতে। আল্লাহ পাক যদি আমার উপরে সহায় হন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম তিনি ডেকে ডেকে বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমান এর গোলাম। রহমান কাকে বলা হয়? আল্লাহ পাকের যত গুণবাচক নাম আছে তার মধ্যে আমার আল্লাহর সবচেয়ে পছন্দের নাম হলো রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমানের গোলাম কেন বনবো, কি জন্য বনবো, এই বিষয়টা আমার আপনার একটু বোঝা দরকার। কারণ যার তার গোলাম বনবো কেন, আমি আপনি আল্লাহর গোলামটা কেনই বা বনবো, এই বিষয়টা বুঝতে হলে একটু আমাকে বোঝাতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জমিনে বর্তমানে আমাদের এই জমিনের বুকে কিছুদিন পরে পরে ভূমিকম্প, কিছুদিন পরে পরে ট্রেনে আগুন, বাসে আগুন, স্থল এমনি করে স্থলভাগে চতুর্দিক থেকে আল্লাহর গজব প্রকাশ পাচ্ছে, জনভাগে আল্লাহর গজব প্রকাশ পাচ্ছে। আমার আল্লাহ বলেন, বান্দা এগুলো আমি ইচ্ছে করে দেই না রে বান্দা। আমি কেন দেই? তুমি এগুলো গুনাহ করো, আমি আল্লাহ নাখুশ হই, আমি আল্লাহ নাখুশ হয়ে তোমার উপরে আযাব গজব দেই। আল্লাহর ফরমান, আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে কেবলমাত্র তোমাদের হাতের কামাই। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ আমরা গুনাহ করি, আল্লাহ আমাদের উপরে আযাব ঢেলে দেন। যার কারণে এই মুহূর্তে আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে গুনাহগুলোকে বর্জন করা, গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ যেটা, আমি আপনি আমার মালিকের গোলাম বনে যাওয়া। দেখবেন আসমান থেকে যখন বৃষ্টি হয়, ওই মুহূর্তের মধ্যে বৃষ্টির পানি যখন জমিনে পড়তে থাকে, ওই বৃষ্টির মধ্যে তখন মা মুরগি আপন ডানাকে মেলে দেয়। যখনই ডানাকে মেলে দেয় তখন সমস্ত বাচ্চা মুরগিগুলো আপন মায়ের ডানার নিচে চলে আসলে সমস্ত দুর্যোগ থেকে বাচ্চা মুরগিগুলো রেহাই পেয়ে যায়। আমার আল্লাহ কেমন যেন বোঝান, বান্দা আযাব গজবময় এই পৃথিবীর বুকে যখন তুমি আমি মালিকের গোলাম বনবা, আমি মালিক তোমারে কুদরতি ডানার ভিতরে আবদ্ধ করে আমি সমস্ত আযাব গজব থেকে হিফাজত করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, এই তো হলো দুনিয়াবি লাভ। পরকালীন লাভটা কি? পরকালীন লাভ হলো এটা, বান্দা তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবা, নেবার পরে আমি আল্লাহ আমার আদনা থেকে আদনা গোলাম যে হবে, আমার আদনা থেকে আদনা বন্ধু যে বনবে, আমি আল্লাহ তাকে যেই জান্নাতটা দিব, ওই জান্নাতের পরিধি কত জানো না? ওই জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো রসুলপুরের মানুষ, আপনারা তো কেরানীগঞ্জের মানুষ, জিনজিরার মানুষ, আপনাদের আওয়াজ তো উচ্চ হওয়ার কথা ছিল। বিশেষত নওজোয়ানদের উদ্যোগে মাহফিল, এই নওজোয়ানরা বড় কষ্ট করে মেহনত করে, বিশেষ করে আমার প্রিয় শেখ আল্লামা হাসান জাবিল হাফিজাহুল্লাহর নিসবতে তারা ভাগিনা হন, সেই হিসাবে আমারও ভাগিনা, আমারও মামু ভাগিনার সম্পর্ক। এই মহাব্বতে এই তাকাজায় এখানে আসা, এবং ইনশাআল্লাহ আমাদের এই মঞ্চে বড়রা আসবেন, ধারাবাহিকভাবে কথা বলবেন, তিনাদের জবান থেকে সে কোরআন সুন্নাহ সেই কথাগুলো শুনবেন। তার আগে আপনারা মানসিকভাবে মোটামুটিভাবে একটু প্রস্তুতি নেন। সেজন্য আমার একটু বসা। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই যে গোলামের গুণগুলো আমি আপনাদের সামনে বলবো, এই গুণগুলো শোনার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা হলেন তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমাকে যখন মাল দিবেন আমার আল্লাহ ভালো করেই জানেন, বান্দাকে যখন মাল দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে এমনি করে আমি যখন ক্ষমতা দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি সুন্দর করব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব বান্দার ভিতরে অহংকার আসবে। আল্লাহ পাক এগুলো দেবার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনি কোরআন মাজিদের মধ্যে সঙ্গে সঙ্গে কোট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাব। এরে বান্দা, দুনিয়ার জমিনে যাবার পরে এগুলো প্রাপ্ত হবার পরে দুনিয়ার জমিনে তুমি কিন্তু অহংকার করো না। তার কারণ হলো আমি আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করি না। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝা লাগবে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, বান্দা এই জমিনে আমি কাউকে পরিপূর্ণ করে বানাই নাই, কেবলমাত্র পরিপূর্ণ আমি আল্লাহ। যার কারণে পৃথিবীর কাউকে অহংকার মানায় না, অহংকার এটা আমাকেই কেবলমাত্র মানায়। এজন্য হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানায় দেন, আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার এটা আমার চাদর, আমার এই চাদর নিয়ে তুমি টানা হেঁচড়া করো না। যেই নাকি আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করো বাপ, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। টাকা থেকে নদীদের ইতিহাসের মধ্যে তার প্রমাণ। এই জমিনের বুকে কেবলমাত্র শুধুমাত্র মানবী না, এই জমিনের বুকে আরো ছিল ইবলিস। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, সে তো বড় আবেদ এই জমিনের বুকে ছিল, এক বিঘা জমিন বাকি ছিল না যার সিজদা জুটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবার পরে এবার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, ও ইবলিস, এবার তোমরা সিজদা করো আমার আদমকে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করলেন। কিন্তু ওই ইবলিস এবার ডাক দিয়ে বলতে লাগলো, খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিত্তিন। রব্বুল আলামিন আমি পারবো না আদমকে সিজদা করতে, কারণটা হলো আমাকে বানালেন আপনি আগুন দ্বারা, আর আদমকে বানালেন মাটি দ্বারা। আমি আগুনের তৈরি হয়ে আদমকে, মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যেহেতু তুই অহংকার করলি, যা আমার তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই থেকেই প্রমাণ হয় আমার আল্লাহ পৃথিবীর কোনো অহংকারকারীদেরকে পছন্দ করেন না। জোরে কোন ঠিক কিনা? এজন্য এই পৃথিবীর বুকে আমার আল্লাহ মাল দিবেন, আমার আল্লাহ ক্ষমতা দিবেন, আমার আল্লাহ সুরত সুন্দর করবেন, ইলম দিবেন, হেলেম দিবেন, সব দিবেন। অহংকার করা যাবে না। তার কারণ এই পৃথিবীর বুকে যাদেরকে আমার আল্লাহ এভাবে করে করে অহংকার করেছে, যারাই অর্থ পাবার পরে অহংকার করেছে, যারাই ক্ষমতা পাবার পরে অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার মালিক কেমন যেন প্রমাণ করেন। বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বন্ধুরা, আপনি লক্ষ্য করে দেখুন, টাকা দেখুন, এই জমিনের বুকে এসেছিল মিস্টার ফেরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলে আনা রব্বুকুমুল আলা, আমার মালিক। এবার বান্দা এবার খেয়াল করেন, লক্ষ্য করেন, আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য আমার আল্লাহর বড় কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে বিদায় করার ক্ষেত্রে কি করেছিলেন আপনারা জানেন? তাকে মেরেছিলেন তুচ্ছ সেই পানি দ্বারা। ওই পানির মাধ্যমে আমার আল্লাহ পানির মধ্যে তাকে চুবা চুবা দুনিয়ার জমিন থেকে বিদায় করেছিলেন। দোস্ত, আমি তো এই কথা বলি, পানির মধ্যে এবারে আল্লাহ বাসা দিল মোটামুটি হতো, কিন্তু আমার আল্লাহ তাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে দৃষ্টান্ত স্থাপন করবার জন্য, সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তাকে পানি থেকে উঠায় এনে এভাবে করে করে এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামের মধ্যে কাঠের মতো সোজা কইরা রাইখা দিয়া আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতাধরদেরকে একটা মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার ক্ষমতাধররা, ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পেয়ে নিজেকে স্থায়ী ভেবো না,
ক্ষমতা পেয়ে নিজেকে এভাবে করে করে অহংকারী ভেবো না। জেনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে এবার আরো অহংকারীদের এমন ইতিহাস শোনাতে পারবো। তারপরে আমি শোনাচ্ছি, এই জমিনে এসেছিল মিস্টার নমরুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করার জন্য, তার বাহিনীকে ধ্বংস করার জন্য আমার মালিকের হস্তি বাহিনীর প্রয়োজন হয় নাই, আমার মালিকের বিশাল বড় ঘোড়ার বাহিনীর প্রয়োজন হয় নাই। আমার মালিকের কেবলমাত্র প্রয়োজন হয়েছিল তার বাহিনীকে বিদায় করবার জন্য সাধারণ আদনা থেকে আদনা আমার মালিকের মাখলুক, সেটা হলো মশা। আরো আসতে কোন ঠিক? আপনাদের আওয়াজে মনে হচ্ছে, আপনাদের মধ্যে মনে হয় আমাদের যে বর্তমানে ট্রান্সজেন্ডারের যে নীতি, মূলনীতি, সেই মূলনীতি বাস্তবায়ন হচ্ছে। আমাদের শিক্ষা এখন বর্তমানে এমন হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই শিক্ষার উপরে যে কোনো শরীফ থেকে শরীফার সেই গল্প মনে পড়ে গেল। আমি যে কথাটা এখান থেকে বলতে চাই যে আপনাদের এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত মনে মনে অনেকে মনে হয় ভাবছেন আমি তো এতক্ষণ পুরুষ ছিলাম, না, এখন আর আমি পুরুষ নাই, আমি মহিলা হয়ে গিয়েছি। ঘটনা তো এমন নয়। যদি না হয়ে থাকে তাহলে পুরুষ রচিত কণ্ঠে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এবার ঠিক আছে। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আসলে মূলত এই জমিনের ভিতরে যারাই চেষ্টা করছে আমাদেরকে ব্যাগ ডোর দিয়ে সমকামিতার শিক্ষা দিতে, আমরাও তাদেরকে একটা কথা বলতে চাই, শোনো, এটা সাধারণ কোনো জমিন নয়, এটা এমন এক জমিন যে জমিনের নিচে অনেক বড় বড় আমাদের আকাবিররা শুয়েতে আছেন, যে জমিনের ভিতরে, জমিনের নিচে অনেক বড় বড় আল্লাহ ওয়ালারা জমিন শাহিদ আছেন। অন্তত পক্ষে আমি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যেই সমাজের ভিতরে আগে গান বাদ্য হতো, যেই সমাজের ভিতরে আজ নাচ গান হতো, যাত্রার যে যুবকগুলো পালা করত, ওই যুবকগুলো আজ পরিবর্তন হয়ে আহলুল্লাহদের সহবতে গিয়ে, আল্লামা শাইখ হাসান জামিল হাফিজাহুল্লাহর সহবতে গিয়ে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুমের সহবতে গিয়ে আজ তাদের জীবনকে পরিবর্তন করে ওই যাত্রা পালা গানকে বহিষ্কার করে আজ যারা কোরআনের মঞ্চে যায়, অন্তত পক্ষে এই বাংলার জমিনে তোমরা সমকামিতার শিক্ষা বাস্তবায়ন করতে পারবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? বড় যেই কথাটা আজকে বর্তমানে আমরা যারা আজ বর্তমানে স্বপ্ন দেখছি এই বাংলার জমিন নিয়ে, যে বাংলার জমিনের মধ্যে নাস্তিকতার ছয় লাভ ঘটাবো, যখনই তারা চেষ্টা করে বানরের এমনি করে মানুষ বানর থেকে এই কথার যখন চাওর উঠিয়েছিল, তখন যখন ওলামায়ে কেরাম দাঁড়িয়েছিল, এক সময় তাদেরকে আস্তে করে জবান বন্ধ হয়েছিল, তাওহীদি জনতার এক রোশানলে পড়ে। ঠিক এখনও যখন নাকি ব্যাকডোর দিয়ে শরীফ থেকে শরীফার গল্প এভাবে আমাদের সন্তানকে পড়ানোর জন্য অভ্যস্ত করছিল, আমার এক ভাই মাহতাব আসিফ, এটা কোনো আলেম প্রতিবাদ করে নাই, আমার আল্লাহ আওয়ামুন্নাসের মতো সাধারণ জেনারেল শিক্ষিত দিয়ে আমার আল্লাহ প্রতিবাদের সূচনা করে আমার আল্লাহ এই জমিনের মধ্যে এই কথা জানান দিচ্ছেন। শুধুমাত্র এই জমিনের ভিতরে আলেমরা সজ্জার নয়, এখন তাওহীদি জনতা, নওজোয়ান যুবকরাও জেগে গিয়েছে। অতএব আমি একটা কথাই আশা করে বলতে পারি, এই জমিনে অন্তত পক্ষে ইসলাম বিরোধী কোনো কিছু স্বপ্ন কেউ দেখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে এই কথাটা আজ আপনাদেরকে বলতে চাই, আমার তো বড় ভালো লাগে আমার মামাগুলো যখন নাকি এই আয়োজনগুলো করে, আমার বড় ভালো লাগে। আমি তো এই কথা বলতে পারি, আমি এই স্বপ্ন লালন করতে পারি রসুলের সেই কথার ভিত্তিতে। নসিরতু বিশ-শাবাব বুনিয়াতু বিশ-শুয়ুখ, ইসলামের সবচেয়ে খেদমত করেছে নওজোয়ানরা, যুবকেরা। আমিও আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই, আমার মামাদেরকে বলতে চাই, স্বপ্ন লালন করেন। অন্তত পক্ষে নিজেকে একা ভাববেন না, ভাববেন আমার সঙ্গে যেহেতু আল্লাহ আছে। আল্লাহর ঘোষণাও শোনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খালিদ বিন ওয়ালিদ তো ৬০,০০০-এর মোকাবেলায় দাঁড়াবার জন্য আবু উবাইদা যখন ডেকেছিল, তিনি একাই দাঁড়িয়েছিলেন। নওজোয়ান আমার বন্ধু, মনে রাখতে হবে, তুমিও হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি ওমরের উত্তরসূরি। ওমর একা যখন ৪০ জন মুসলমান ছিল বাইতুল্লাহর সামনে, ওই সেই পুরো বিশ্ব যখন নাকি বেঈমানের গোষ্ঠী ছিল, রাসূলের হাত ধরে একাই ৪০তম মুসলমান হয়ে ঘোষণা দিয়েছিল। আমিও আমার এই রসুলপুরের যুবকদেরকে বলবো, অন্তত পক্ষে ভাববেন না একা, এই পৃথিবীর বুকে ভাবার সুযোগ নাই। আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা?
অতএব আপনাদেরকে একটা নৈরা আশার বাণী শোনা যেতে চাই। সে আশার বাণীটুকুন হলো অন্তত পক্ষে অগ্রসর হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিপ্লব ঘটান। এই জমিনে আপনার একা ভাবার কোনো সুযোগ নাই, কারণ মুমিন একা নয়, মুমিনের সঙ্গে আছেন তিনি কে? আওয়াজটা আরো মোহাব্বতে জোরে, শাহাদাত আঙ্গুলি উঁচু করে, আরো চিৎকার মেরে। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে না? আরো জোরে বলুন, আছে? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেই কথাটা হলো, এই জমিনের বুকে এসেছিল মিস্টার নমরুদ। আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। ছোট্ট মশা তার বাহিনীর উপরে যখন এক এক মশা আক্রমণ করে, এই আক্রমণটা এত পরিমাণ বেশি হয় যে অ্যাটম বোমার থেকেও বেশি আক্রমণ বেশি হয়ে যায়। এক একটা বাহিনীর উপরে যখন কামড় দেয়, ধপাস করে জমিনে পড়ে যায়। লেংরা একখানা মশা ডাক দেয়া কয়, আল্লাহ আমার কামটা কি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, দেখোস না বড়টারে? সুবহানাল্লাহ, আরো জোরে, দেখোস না বড়টারে? এবার বড়টার নাক দিয়ে ঢুকলো, ঢুকবার পরে আপনারা জানেন সেই ইতিহাস, মাথায় কামড় দেয়, বিরক্ত লাগে, থাপ্পড় দেয়, শান্তি পায়। ফার্নিচারের ভিতরে দেখবেন রাত্রিবেলা যখন কাঠপোকা কামড় দেয়, তখন কাঠপোকার অবস্থা এমন হয়, কামড় দিতে থাকে, থাপ্পড় দিলে একটু থামে, পরিশেষে আবার কামড় দেয়, থাপ্পড় দিলে এমনি থামে। ওর অবস্থাটা হলো, একটু পরে ডাক দিয়া কয়, না রে ভালো লাগছে না, নিজে আর পারছি না, কাজের লোক দে। বোঝেন নাই মনে হয়? এবার কাজের লোকে থাপ্পড় দেয়। এই কিছুদিন পরে পরে থাপ্পড় খেতে খেতে আর মজা লাগে না, একটু পরে ডাক দেওয়া কয়, কি কয় না, এবার থাপ্পড় আর মজা লাগে না, জোতা দে। জোরে জোরে, আরো জোরে। হ্যাঁ, জোতার বাড়ি খাওয়া ক্ষমতাসীনদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করা, এটা আমার আল্লাহর সেই কারুনের, সেই নমরুদের ক্ষেত্রেই ঘটে নাই। টাকা দেখেন এমনি করে ইরাকের ওই জমিনের বুকে যখন নাকি সেই লাল কুত্তা বাহিনীর প্রধান জর্জ ডব্লিউ বুশ হামলা করেছিল, ইরাকের মা বোন আবার ভাইদেরকে শহীদ করেছিল। ও মুসলমান, ওই মুহূর্তের মধ্যে ইরাকের ওই জমিনে দাঁড়িয়ে বাগদাদের বুকে যখন জর্জ ডব্লিউ বুশ ভাষণ দিচ্ছিল, আমার ইরাকের এক সাংবাদিক ভাই মুনতাসির জাইদি দু পায়ের দুখানা জুতা উঠিয়ে এবার তার দিকে তাক করে এবার দুটো জুতা নিক্ষেপ করবার পরে বলেছিল, একটা হলো আমার তরফ থেকে, আরেকটা হলো আমার এই দেশের মজলুম জনতার পক্ষ থেকে। ও মুসলমান, ইতিহাস এই কথাই প্রমাণ করে, ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে গেলে ওই মানুষটাকে আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় নামান। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, এই জমিনের বুকে অর্থের অহংকার করেছিল আমার আল্লাহ, তার পরিণাম কি করেছিলেন? আমার আল্লাহ তার পরিণাম করেছিলেন, এই জমিনে ছিল মিস্টার কারুন। আহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে যখন নাকি অর্থের অহংকার করলো, বলে অর্থ কেমন ছিল, অর্থের পরিমাণ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তার অর্থ নয়, অর্থের গোডাউনের চাবি বহন করার জন্য 80খানা ওটের প্রয়োজন হতো। ওই 80খানা ওট ও বহন করত তার চাবিখানা। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম, তারই চাচাতো ভাই, এবার তিনি ডাক দিয়ে বলেন, কারুন যাকাত দাও, আল্লাহর পাওনা সেই পাওনা পরিশোধ করো। আমার মালিকেরও একখানা ঘোষণা আছে, ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত অনাথদের তোমাদের মালের ভিতরে পাওনা আছে। ও মুসলমান, যখন এই কথা বলল, সে এবার ডাক দিয়ে বলে, ইম্পসিবল, সম্ভব না, দেব না, কারণ এটা আমি কামিয়েছি আমার বুদ্ধির বলে, কামিয়েছি আমার দেহ বলে, আমি কামিয়েছি আমার ক্ষমতার বলে, এটা আমি দেব না, তোমার খোদারে কেন দেব? ওই মুহূর্তের মধ্যে আমার মালিকের এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড় পিরাপিরি করবার পরে বিরক্ত হইয়া এবার সে বলতে লাগলো, মূসা সাবধান হও, সাবধান হও। ও দোস্ত, যখন ওই মুহূর্তের মধ্যে যখন মূসা আলাইহিস সালামকে সাবধান করার পরেও তিনি যখন পিরাপিরি করছিলেন, তার পিছনে এবার লেলিয়ে দিল নারীকে। ও দোস্ত, যখনই নারীকে লেলিয়ে দিল, নারী এবার নারীকে বলল, তুমি বলবে জাতির সামনে, মানুষের সামনে পয়গম্বর মূসা তোমার সঙ্গে অপমর্ম করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, জোরে বলবেন, জবানটা খুইলা বলবেন, এই হৃদয়ের মালিক তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানা দে, বান্দা
এই হৃদয়ের মালিক আমি আল্লাহ, আর আমি এই তোমাদের এই হৃদয়টা আমার 2 আঙ্গুলের চিপায়। নারী এবার দাঁড়ালো পয়গম্বর মূসার বিরুদ্ধে বলবার জন্য। ঘটনা যা ঘটলো, এবার নারী বলতে লাগলো, এলাকার জনগণ তোমরা শোনো, আসলে পয়গম্বর মূসা আমার সঙ্গে অপকর্ম করে নাই, পয়গম্বর মূসা সে আমার সঙ্গে কোনো খারাপ কাজ করে নাই, বরঞ্চ পয়গম্বর মূসা সে একজন নির্দোষ নিষ্কলুষ মানুষ। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কথা শুনবার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড় মনের ভিতরে রাগ হলো। আমি জানতে চাই মূসা আলাইহিস সালাম তিনি নরম ছিলেন না গরম ছিলেন? এবার পয়গম্বর মূসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। আমার আল্লাহ তিনি এবার ডেকে ডেকে বলেন, মূসা আজ বিচার আমি করব না, যা বিচারের দায়িত্ব তোমারে দিয়ে দিলাম, যাও মূসা তুমি এই জমিনকে যা বলবে তাই জমিন করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, জমিন তুমি তাকে ধরো এবং তার অর্থ সহকারে যে সম্পদ নিয়ে অহংকার করে তাকে সহ পাকড়াও করো। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর নির্দেশে এই জমিন, সেই এভাবে করে করে যেই কারুনকে ক্ষমতা, সেই অর্থশীল কারুনকে এভাবে করে করে তাকে ধরলো, মাটির গর্ভে নিতে লাগলো, কিয়ামত পর্যন্ত নিতেই থাকবে। আমার আল্লাহ এই সম্পদশালী এই সম্পদশালী অহংকারী কারুনকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে এই সাধারণ মাটি দ্বারা হটিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবীর অর্থশালীদেরকে একটাই মেসেজ দিচ্ছেন, ক্ষমতা পাবার পরে, অর্থ পাবার পরে অহংকার করো না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে বলেন ঠিক কিনা? এবার দোস্ত আমি আপনাদেরকে বলবো, অর্থ হলো, ক্ষমতা হলো, সুন্দর হলেন, জানি আসছে, এবার করবেনটা কি? আমি বলি, এই যে মাটির তৈরি মানুষ, আপনি মাটির মতো বনে যান। আমি তো এই কথা প্রায় বলে থাকি, যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে মানুষ রাখে, লাশ দাফন করতে যে ওই মুহূর্তে যেই দোয়াখানা আমি আপনি সূচনাতে পড়ি, মাটিখানা হাতে নেবার পরে প্রথম মাটি দেওয়ার সময় ওই দোয়াটা যদি শুধুমাত্র কেবলমাত্র জবান দ্বারা না পড়ে, এটা কি যদি দিলের সাথে মিলাতো, ঘটনা তো ভিন্ন হতো। কি পড়ি আমি আপনি? বলি তো এই কথা, মিনহা খলাকনাকুম, এটা মাটি, তোর থেকেই তো আমার সৃষ্টি। আবার বলি ওফিহা নুঈদুকুম, এরে মাটি, তোর মাটি তো মৃত্যুর মাধ্যমে আমাকে ফিরে যেতে হবে। ওয়ামিনহা নুঈদুকুম, এরে মাটি, তোর থেকেই তো আমাকে পরকালে উত্থিত হতে হবে। আরে দোস্ত, এই কথাটা শুধুমাত্র কেবলমাত্র জবানে সীমাবদ্ধ না রেখে অন্তরের সাথে মিলালে আমি তো বলি প্রত্যেকটা মানুষ মাটির মতো বনে যাই। তো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, অর্থ হলো, মাল হলো, ক্ষমতা হলো, জওয়ানি হলো, সৌন্দর্যতা হলো, আপনি ভাইরাল হতে চান, তামাম পৃথিবীর বুকে আপনি প্রসিদ্ধ হতে চান, আমি বলি এই ফর্মুলা এই যুগে নয়। রাসূলুল্লাহ সেই 1500 বছর আগে আল্লাহর নবী আমাকে আপনাকে বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয়। যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আসমান থেকে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিগুলো উঁচা কোনো টিলার মধ্যে জমা হয় না, ওই বৃষ্টির পানিগুলো সর্বদাই নিচা জায়গার মধ্যে জমা হয়। আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন জমিনের বুকে বর্ষিত হতে নেয়, ওই পানিগুলো কখনো উঁচা গারওয়ালার উপরে পড়ে না। যার গাছটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে আছে, তার উপরেই আল্লাহর রহমত পড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাড়া, আর সুন্দর করে আপনাদেরকে বোঝাতে গেলে ছোট্ট একখানা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবীর পাশেই হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, ওই যে চাদর মোড়া দিয়ে লোকটা যায়, ওই লোকটাকে আপনার সাহাবী আবু যর নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতে লাগলেন, এইটা তো আমার সাহাবী আবু যর, চাদর মোড়া দিয়ে যায়। জিবরাইল তুমি তাকে কেমন করে চিনলে? আল্লাহর নবীকে এবার উত্তর করে বলতে লাগলেন, শুনেন গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, বলো তো দেখি জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কি কারণে, কি এমন গুণ আছে তার ভিতরে যার কারণে আসমানের ফেরেশতারাও তাকে চিনে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি জানেন না আপনার সাহাবী আবু যরের মাঝে এমন দুইটা গুণ
গুণ আছে, যেই দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারাও তাকে চিনে। আল্লাহর নবী এবার বলেন, বলো তো দেখি। আল্লাহর নবী এবার আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতে লাগলেন, প্রথম নাম্বার আপনার সাহাবীর গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আপনার সাহাবী আবু যর নিজেরে বড় ছোট ভাবে। এটাই তো আজ ভাবতে পারলাম না। কিছু থেকে কিছু হলে, অর্থ আমার কিছু হলে, ক্ষমতা আমি কিছু পেলে, সুন্দর আমি হতে পারলে, এভাবে করে করে এলেমের অধিকারী হলে আমার অবস্থা তো এমন হয়, হামচুনি ইমান দাঙ্গাই নিজ, আমি তো আমি, আমার মতো কেউ নাই। হায় মুসলমান, হযরত আবু যর গিফারির হালত তো এমন ছিল, নিজেকে এত তুচ্ছ ভাবতেন, এত ছোট ভাবতেন। আবু যর গিফারি নিজেকে ভাবতেন, হায় এই জমিনে যদি আমার আল্লাহ নিকৃষ্ট করে কাউকে বানা থাকে, সে বুঝি আমি আবু যর। শুধু এতটুকু না, আমার মালিক যদি কাউরে জাহান্নামী করে বানা থাকে, সে বুঝি আমি আবু যর। অথচ এতটুকুই না, হযরত আবু বকরের কথা শুনুন। হযরত আবু বকরের হালত তো এমন ছিল, আবু বকর যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই আবু বকরের অবস্থা তো এমন ছিল, আবু বকর গাছের পাতা দৌড়ে দৌড়ে বলতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম। শুধু এতটুকুই না, বকরির গলায় জড়া জড়া বলতো, হায় রে বকরি, আমি যদি তোর মতো, তুই আমার থেকে কত উত্তম, কাল ময়দানে মাহশরে আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ধরা হয়ে যায়, আর যদি বেঁচে যায় তাহলে ভিন্ন কথা। শুধু এতটুকু না, হযরত ওমরের কথা শুনুন। হযরত ওমরের হালত এমন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যা গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন, কবর তুই তো আমার পরকালের এক ঘর, যে তুই তো সাপ বিচ্ছুর ঘর, তুই তো পোকামাকড়ের ঘর, তুই তো আমার পরকালের মঞ্জিলের এক ঘাটি, প্রথম ঘাটি। হায় তোর মাঝে আমি কেমন করে থাকবো। শুধু এতটুকু না রে দোস্ত, আবু বকরের মতো মানুষটাও পর্যন্ত পরকালের ফিকির করত, পরকাল নিয়ে চিন্তা করত, পরকাল নিয়ে এভাবে ভাবত। আজ আমার আপনার অবস্থা হলো, আয় পরকালের চিন্তা আমার আপনার একটুও নাই, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার চিন্তায় আজ বিভোর আর বিভোর। ওহো, হযরত আবু বকর নিজেকে কত তুচ্ছ ভাবত, আপনাদেরকে কেমন করা বলবো। আবু বকর হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে রাসূলুল্লাহ মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন, তার কাছে যে বলতে লাগলো, ও হুযায়ফা ভাই বলো না, আমি ওমরের নামখানা মুনাফিকের তালিকায় আছে কিনা, আমি ওমরের নামখানা মুনাফিকের তালিকায় আছে কিনা। হাই যার ব্যাপারে রাসূল বলেছেন জান্নাতি, ওই মানুষটা আজ নিজের নাম খোঁজে মুনাফিকের তালিকায়। দোস্ত জিন্দেগিতে আমল নাই, কিচ্ছু নাই, আজ আমি আপনি আমার নাম খুঁজি আজ জান্নাতীদের তালিকায়। হাই তাদের ফিকির কি, আমাদের ফিকির কি, তাদের হালত কি, আমাদের হালত কি, আমি কেমন করে বলবো দোস্ত। আজ আমার আপনার হালত হলো, আমার আপনার পরকালের কোনো চিন্তা নাই, অথচ মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে কেমন যেন বলছেন, এরে বান্দা ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, বান্দা পরকালের সফরে যে আসবা, আমি মালিকের কাছে কে নিয়ে আসবা, আমি মালিকের কাছে কিছু জমা করো, আমি মালিকের কাছে কিছু প্রেরণ করো, পরকালের একটু চিন্তা করো। হায় মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, হায় আমার বাপ, আমি আপনাদের কাছে যে কথাটা আজ বলতে চাই, আজ চুল দাড়ি তো পাইকা সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর চিন্তা দিলের ভিতরে আসে নাই। আজ এখনো পর্যন্ত আমার আপনার মোটা লাগবে এই ফিকির অন্তরের মধ্যে আসে নাই। নওজোয়ান বন্ধু, তুমি আজ ভেবে এই কথা বসে আছো, না আমার দাদাও তো মরে নাই, আমার বাবাও তো মরে নাই, আমার বড় ভাইটাও মরে নাই, আমি এখনো মরব না। কে বলেছে এই কথা? আমার মালিকের ঘোষণাটা শোনো। আমার মালিক এভাবে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নওজোয়ান আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনে কথাগুলো শোনার চেষ্টা করো। হায় তুমি ভাবছো তুমি মরবা না, আমি বলি এই কথা ভেবো না, কারণ আমার মালিক এভাবে করে জানা দেয়। কবির ভাষার কথা, কবির ভাষায় এভাবে কবি বলেন, এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই জমিনে তুমি আমি হলাম মুসাফির, এই জমিনে আসার বেলায় কিন্তু সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে তো আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট্ট ভাই, কিন্তু যাবার বেলায় এমন ঘটনাও তো কইটা যায়, যাবার আগে দাদা দুনিয়ার জমিনে আছে কিন্তু নাতি দুনিয়ার জমিনে নাই। বাবা আছে তো বটে, সন্তানের লাশখানা কাঁধের মধ্যে নিয়ে হাঁটতে চোখের পানি ফেলতে ফেলতে যায়। এরে দোস্ত, আমি আপনাদেরকে কেমন করা বল
বলবো মা আছে তো কন্যা নাই, কিন্তু এই জমিনে দুনিয়ার হালত হলো এমন। কিন্তু এই রঙিন দুনিয়া নিয়ে আজ বড় বিভোর। আমি আপনি দুনিয়া নিয়ে আজ স্বপ্ন দেখি, সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, ঘুমাতে গেলেও দুনিয়া, প্রতি মুহূর্তে আজ দুনিয়া আর দুনিয়া। আমি যেই কথাটা আজ আপনাদেরকে বলতে চাই সেই কথা হলো, দুনিয়ার এই স্বপ্ন দেখা বাদ দেন, এই দুনিয়ার এই স্বপ্ন দেখা বাদ দেন। মিছে এই দুনিয়া কাউকে আপন করে না, সকলকে মাটির গর্ভে নিক্ষেপ করে ফেলে দেয়। হায় আমি একটা কথা আপনাদেরকে শোনাই দোস্ত, লক্ষ্য করে দেখুন, আপনিও তাকা দেখুন, আপনার দাদা আজ দুনিয়ার জমিনে ছিল, দাদা আজ দুনিয়ার জমিনে নাই। বাপ আজ দুনিয়ার জমিনে ছিল, বাপও আজ দুনিয়ার জমিনে নাই। বড় ভাইটা আজ দুনিয়ার জমিনে ছিল, বড় ভাই আজ দুনিয়ার নাই। আজ মা ছিল, এমন করে মা নাই, দাদি ছিল নাই, নানি ছিল নাই, সকলেই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এমন করে 3.5 হাত মাটির নিচে রেখে এসেছেন, কিন্তু আজও পর্যন্ত একটা খবর, দুনিয়ার প্রযুক্তিগত উন্নতি হলো, একখানা খবরও পর্যন্ত নিতে পারলেন না। মাটির নিচে এভাবে করে করে কেমন করে তারা আছে, কি অবস্থায় আছে, কত সুখে আছে, কত দুঃখে আছে। এজন্য বলি, দুনিয়ার এই রঙিন স্বপ্ন দেখা বাদ দেন তো বাদ দেন। আয় কবি এজন্য বলেন, বড় সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেই হ্যায়, ইবারত যা হ্যায় তামাশা নেই হ্যায়। এটা মন লাগানোর জায়গা তো এই দুনিয়া না। এই দুনিয়ার জমিনে আইসা নিজেকে আবাদ ভাইবা, নিজের সংসার করি, নিজে দালান কোঠা করি, বাড়ি গাড়ি করি, মিল ফ্যাক্টরি করি, কিন্তু টাকা দেখেন না। কবির বাসায় করো, কবি বড় সুন্দর করে বলেন, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, গুড়ি বেচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। হায় আপনি ছোট্টকালে যখন নাকি এভাবে করে করে ঘুড়ি কাইটা আসমানে উড়া দিছেন, ঘুড়ি তো আসমানে যাবার পরে ঘুড়ি এবার বলে, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না, আমারে কেউ ধরবে না। কিন্তু গুড়ি বেচারা এই জানে না, সন্ধ্যা যখন গণায় আসবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে নাটায় ধরে যখন শুধুতে টান দিবে, তখন আর আসমানে থাকতে পারবে না। দোস্ত, আমি আপনাদেরকে যেই কথা বলি, ও আমার বাপ, আমি যেই কথাটা আজ বোঝা যায়, একবার খেয়াল করেন, আমার মালিক নির্দিষ্ট এক সীমা রেখা দিয়ে এই দুনিয়ার জমিনে আমারে আপনারে পাঠাইছেন। আমার মালিকের যখন ফরমান আসবে, মালাকুল মাউত যখন ছুটে আসবে আমাকে আপনাকে নেবার জন্য, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, এই দুনিয়ার জমিন থেকে আমারে আপনারে বিদায় নিতে হবে। এজন্য বলি, আপনি ভাবছেন ক্ষমতার বলে এই দুনিয়ার জমিনে থেকে যাবেন। আরে আপনার কি ক্ষমতা? আপনার থেকে ক্ষমতাধর এই জমিনে ছিল, যার জমিনের মধ্যে ফিরআউন ছিল, এই জমিনের মধ্যে নমরুদ ছিল। তারা যদি চাইতো দুনিয়ার জমিনে ক্ষমতার বলে থাকতে পারত, থাকতে পারে নাই। এই জমিনে আপনি ভাবছেন অর্থের বলে থেকে যাবেন। না না না, অর্থের বলে যদি দুনিয়ার জমিনে কেউ থাকতে পারতো তো কারণ থাকতে পারে নাই। এই জমিনের বুকে আপনি যদি ভাবেন অর্থের বলে থেকে যাবেন, আরে না, থাকতে এই জমিনের বুকে অর্থশালী ছিল সাদ্দাত, থাকতে পারে নাই। আপনি ভাবেন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এই জমিনে থেকে যাবেন, আরে না না না, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা আপনাকে শোনাই। এই জমিনে আমার আপনার দেখা একজন ব্যক্তি ছিল, নাম তার মিস্টার মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের প্রযুক্তি এমন চিকিৎসক ছিল, মুহূর্তে বিশেষজ্ঞ, এভাবে করে করে চিকিৎসক তার চতুর্পার্শ্বে ছিল, কিন্তু পৃথিবীর বুকে সেও বাঁচে নাই। এই জন্য আমি আপনাকে একখানা কথা বলি, ও জিনজিরার মুসলমান, একটা অনুরোধ জানাই, অন্তত পক্ষে মালিকের জন্য একটু আমিত্বকে ছাড়েন, মালিকের জন্য দাসত্বপূর্ণ জিন্দিগিকে গ্রহণ করে নেন। দুনিয়াতে যেহেতু থাকবার নয়, এজন্য অনুরোধ জানাই, আজ থেকে অন্তত পক্ষে আমি আর অহংকার করব না, না ক্ষমতার, না এমনি করে অর্থের। আজ থেকে আল্লাহর জন্য বিনয়ী হব। রাজিকার হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে আজ বলি, হযরত আবু যর গিফারির 2 নম্বর গুণখানা ছিল কি? লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহর নবীর এই সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করত। এই সূরা আমি আপনিও পারি, কুল হুয়াল্লাহ, এই সূরাখানা নবীজি বলেন, কেউ যদি একবার এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আরো আস্তে কোন, তার মানে আরে জোরে বলেন, কেউ যদি 2 বার এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। প্রতিদিন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনের বাকে বাকে কত সময় চলে যায়,
এই সময়টা যদি কাজে লাগাইতে পারি, অন্তত পক্ষে এক খতম কোরআনের সওয়াব যদি আমার মালিকের সামনে নিয়ে দাঁড় করা, বলতে পারি আয় মালিক, পারি নাই জীবনে কিছু, এই নাও দিলাম, আল্লাহ নাজাত দাও, আমার আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য পর্ব তো সবাই ইনশাআল্লাহ। রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে সে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ আমাকে আপনাকে কেউ যদি একখানা গালি দেয়, প্রতি উত্তরে একটা গালি দেই না, বরঞ্চ তার 14 গোষ্ঠী উদ্ধার করা ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? আর যদি কেউ একটা থাপ্পড় দেয় অথবা একটা কিল দেয়, তাইলে তো কোনো পারি আর না পারি হাতখানা গুছায়া অন্তত পক্ষে তার দিকে হাঁকিয়ে যায়, এমনি করে তেড়ে যায়, অন্তত পক্ষে পারি আর না পারি। ও দোস্ত, আমি আপনাদেরকে যে কথাটা আজ বলতে চাই, আমার নবীও তো মালিকের গোলাম ছিলেন। আমি ছোট্ট করে আপনাদেরকে শোনা যায়, আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না, আমার নবীকে কেউ মারার উপক্রম করলো নবী তার জন্য বদদোয়া করতেন না। আপনাদেরকে শোনাই, আমার নবী বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে পচা ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীকে এভাবে করে করে শ্বাসরুদ্ধ করে হত্যা করার প্রয়াস করা হয়েছে। আমার নবীর হালত তো দেখুন, বাড়িতে খবর দেওয়া হলো কি আছো, মোহাম্মদকে বড় কষ্ট দেওয়া হচ্ছে। দৌড়া এবার আসলো ছোট্ট মেয়ে ফাতেমা, আয়েশা এবার ডেকে ডেকে বলতে লাগলো, এর মক্কার মানুষেরা, আমার বাবার অপরাধখানা কি, আমার বাবা দোষটা করলো কি, তাদেরকে তো আমার বাবা কোনো ক্ষতি করে নাই, তোদেরকে তো আমার বাবা কোনো আঘাত করে নাই, আমার বাবাকে কেন এত কষ্ট দেশ, আমার বাবাকে কেন এত কষ্ট দেশ? এটা দোস্ত আমার নবীর পিঠ থেকে পচা ওটের নাড়ি বুড়ি সরান আর এগুলো বলেন। আমার নবী এই অবস্থার ভিতর থেকে উঠবার পরে আমার নবী পারতেন তাদের বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু আমার নবী বদদোয়া করেন নাই। আমার নবীকে আঘাতের পরে আঘাত যখন করতে লাগলো, এটা মুসলমান আমার বন্ধু, আমার ভাই, আমার নবী এবার মক্কা ছেড়ে আল্লাহর নির্দেশে মদিনায় যান তো বটে, কিন্তু যাবার বেলায় আমার নবীর হালত এমন ছিল, তাকা দেখবেন একজন মানুষ যখন বিদেশে যায় তখন বাড়ির দিকে তাকায়, ঘরের দিকে তাকায়, এমনি করে গলির দিকে তাকায়, এলাকার লোকজনের দিকে তাকায়, বিশেষত সন্তানের দিকে তাকায়, মা কন্যার দিকে তাকায়, ছেলের দিকে তাকায়, শুধু এতটুকুই না, এভাবে করে করে বিবির দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, টলমল করে চোখের পানি ফেলে দেয়। হায় মুসলমান আমার, হায় দোস্ত, আমি আপনাদেরকে কেমন করে বলবো, আমার নবী এভাবে করে করে যখন মক্কার জমিন থেকে যান, আমার নবী এবার তিনি যাচ্ছেন তো যাচ্ছেন, চোখের পানি ছাড়তে যায়। এটা দোস্ত শুধু তাই না, আমার নবীর হালতখানা এমন তো ছিল, আমার নবীর সবচেয়ে মায়ার জায়গা যেটা, সেটা হলো কালো গিলাফদারি সেই বাইতুল্লাহ। আয় বাইতুল্লাহর দিকে তাকান, আর আমার নবী ডাক দেয়া বলেন, এটা মক্কার মানুষেরা আজ যদি আমাকে আঘাতের পরে আঘাত না করতে, কশ্চিন কালেও আমি মুহাম্মদ এই জায়গা থেকে যেতাম না, এই মক্কা ছেড়ে যেতাম না। হায় আমার নবী সেই মায়ার জায়গা মক্কার জমিন থেকে যখন গেলেন, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পুনরায় মক্কা আল্লাহ বিজয় করে দিলেন। আল্লাহর কোরআনের ভাষায় আমার মালিক এভাবে করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হাবিব আপনাকে আমি স্পষ্ট বিজয় দিলাম। আমার নবী মক্কার জমিনে আসবার পরে আমার নবী পারতেন ওই বেঈমানগুলো, যেই বেঈমানগুলো রাসূলের উপরে আঘাত করেছিল, আমার নবী তাদেরকে টুকরো টুকরো করতে, শাস্তি দিতে, তাদের উপরে প্রতিশোধ দিতে। আমার নবীর হালত তো দেখুন, আমার নবী আসবার পরে সর্বপ্রথম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, শোনো মক্কাবাসী, আমি মুহাম্মদ আসছি, আমি প্রতিশোধ নেবার জন্য আসি নাই, আমি মুহাম্মদ আজ তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় দোস্ত, আমার নবীর হালত তো দেখুন, আমার নবীর আখলাকখানা দেখুন, আমার নবীর আখলাকখানা কেমন ছিল। আয় মুসলমান আমার বন্ধুরা, আল্লাহর নবীর পিঠের ভিতরে একদিন জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর পিঠের এই হালত দেখে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে, কালো কালো দাগ দেখা যায় কোত্থেকে, ওগো নবীজি আপনার কি বসন্ত হয়েছিল নাকি? নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহর উপরে, আমার পিঠের উপরে কোনোদিন মশা মাছি পড়া হারাম ছিল। আয়েশা তুমি জানো না আমার বসন্ত হবে কোত্থেকে? আয়েশা তুমি আমার অতীতের কথা স্মরণ করা, আমার কষ্ট দিও না রে আয়েশা, আমার অতীতের কথা স্মরণ করা, আমার কাঁদায় না রে আয়েশা। আয়েশা
আয়েশা তুমি জানো না আমি যখন নাকি বড় আশা করে মক্কার জমিন থেকে নানার বাড়ির এলাকা ওই তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের ওই প্রান্তে গিয়েছিলাম আমি একটু দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা বলবার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আয়েশা তুমি জানো না ওই বেঈমানগুলো আমাকে না চিনে না বুঝে আমার উপরে এমনভাবে ছোট্ট বাচ্চাদেরকে পাগল বলে আমাকে আখ্যায়িত করে আমার পিছনে বাচ্চাগুলোকে লেলিয়ে দিল। বাচ্চাগুলো চিনে না, জানে না, বোঝে না, আমার উপরে এভাবে করে করে পাথর এভাবে করে করে নিক্ষেপ করতে লাগলো। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার শরীর থেকে এভাবে করে করে ফিঞ্চি বেয়ে রক্ত বের হয় রে আয়েশা। ওই মুহূর্তের মধ্যে আমি একবার নয় রে আয়েশা, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। আমার তিনবার উঠা আবার এভাবে পাথরের নিক্ষেপ করতে লাগলো। আয়েশা ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলেছিল মোহাম্মদ বলেন তো বলেন এই তায়েফ জমিনটাকে একটু উল্টা দে, আমার নবীর আখলাকখানা দেখুন। আমার নবীর উত্তরে বলেছিল শোনো ফেরেশতারা এই মানুষগুলো আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না, কাজে আমি মোহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। হায় দোস্ত, আমি আপনাদেরকে যে কথাটা এখান থেকে বলতে চাই, আমার রসুলের আখলাকের কথা যদি আজ বলি রাত পার হবে কিন্তু আজ শেষ হবে না। তবে যেই পরিশেষে যেই কথাটা বলতে চাই সেই কথা হলো আমার নবীকে একদিন এক বেঈমান বলে আসসালামু আলাইকুম মোহাম্মদ তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। আমার নবী এবার ওই বেঈমানকে কিছু বলেন নাই, পাঠিয়েছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আবার উত্তর করে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ওয়া আলাইকুম তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি এবার আয়েশাকে ডেকে বলেন আয়েশা শান্ত হও, চুপ হও। আয়েশা আমি পৃথিবীর বুকে কাউকে বদদুয়া দিতে আসি নাই, কারো মৃত্যু কামনা করতে আসি নাই, আমি এই জমিনে এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখান থেকে ছোট্ট একখানা শিক্ষা আপনাদেরকে দিয়ে যাই, আলোচনারও সময় নাই, আমি যে কথাটা আপনাদেরকে বলি। নবীকে মহব্বত করতেন হযরত আয়েশা সিদ্দিকা, তার একটা বন্ধন ছিল, সেই বন্ধনটুকুন হলো তিনি স্ত্রী ছিলেন, আমার নবী স্বামী ছিল। ও মুসলমান, আমার নবীকে গালি দিয়েছে যার কারণে প্রতিবাদ করেছে। রসুল যদিও মুখ বন্ধ রেখেছেন কিন্তু আমার আজ আর রসুলের মধ্যে বন্ধন হলো। আমি আপনার বন্ধনটা কতটুকু পবিত্র বন্ধন আপনাদেরকে ছোট্ট করে বোঝা যায়। আমার নবী পিতা রুহানি বাবা, আমি আপনার সন্তান। কেমন সন্তান আপনাদেরকে বলি। আমার নবীর মক্কার জমিনের মধ্যে আমার নবীর সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে বাল্যকালে আমার আল্লাহ যখন উঠিয়ে নিচ্ছিলেন ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠিয়ে নিচ্ছিলেন ওই মুহূর্তের মধ্যে আমার রসুল প্রত্যেকটা সন্তান কাঁধে করে লাশ দাফন করতে নিয়ে যান আর অন্তরে ব্যথা পান। ওই মুহূর্তের মধ্যেই বেঈমানগুলো মক্কার অলিতে গলিতে ঘুরে, বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক ওই বেঈমানটা ঘুরে আর এই কথা বলে ও মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো না, কারণ মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদের ইসলাম শেষ। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? ও মুসলমান, আমি এই কথাই বলতে চাই, শোনেন, অন্তত পক্ষে বাংলার মাটি থেকে এই ঘোষণা দিতে চাই ও তাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তোমরা শোনো, আমার নবী নাই, আমার নবীর ইসলাম এখনো পর্যন্ত আছে। আমার নবীর ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব হবে না, কারণ আমার মালিকের ঘোষণাও এটা, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিবে। আমার আল্লাহ বলেন ইসলামের প্রদীপ নিভানো যাবে না, কারণ এটা প্রজ্বলিত করেছি আমি আল্লাহ। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই ইহুদি আর খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, তোমরা শোনো, তাম পৃথিবীর বুকে এমনি করে কোরআনের নুসখাগুলোকে মুছে দিয়ে, কোরআনের নুসখাগুলোকে পুড়িয়ে দিয়ে তাম পৃথিবীর বুকে এই মুসলমানদেরকে এভাবে করে করে বিশ্বকে দমিয়ে দিয়ে তোমরা বেশি ভেবেছ ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম, ইসলামের জিম্মাদার নিয়েছেন আমার আল্লাহ। ইসলামকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখছো পৃথিবীর বুক থেকে তোমরা মুছে যাবে, ইসলাম মুছবে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, স্লোগান দেওয়ার সময় নাই, আমি যে কথাটা বলি শোনেন, খেয়াল করেন। আমার নবীকে এভাবে যখন নাকি বলতো এভাবে করবা, এভাবে বলবার পরে আমার নবী বড় আঘাত পেতেন রাত্রিবেলা। এবার আমার নবীজি যে এবার সেজদায় পরে কাঁদতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন হাবিব শুনেন, আপনার ব্যথা আমি বুঝি, তবে উপহার দিচ্ছি আপনাকে, তার আগে আপনার উত্তর দেওয়া লাগবে না, আপনার উত্তর আমি দিচ্ছি। সূরা কাউসার তার প্রমাণ। আমার মালিক এভাবে বলেন ইন্না শানিআ কাহুয়াল আবতার। যারা আপনাকে বলে লেজ কাটা নির্বংশ, আপনার কোনো বংশ থাকবে না, আপনার নাম নিশানা থাকবে না, আমি বলি তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এটাই। এই জমিনের বুকে ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা কোনোদিন তাদের সন্তানের নাম আবু জাহেল, ওদবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা রাখে না, আস ইবনে ওয়াইল রাখে না, কিন্তু তাম পৃথিবীর বুকে 200 কোন মুসলমান আজ বর্তমানে আমার নবীর নাম রাখে কি রাখে না? নামের শুরুতে মোহাম্মদ লাগায় কি লাগায় না?
ও মুসলমান, আমার নবীকে সেদিন সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ব্যথা নিয়েন না, কষ্ট পায়েন না হাবিব, আপনি শুনেন আমি আল্লাহ হাউজে কাউসার আপনাকে দান করলাম। দোস্ত, হাউজে কাউসারের 40খানা ব্যাখ্যা আছে। ইমাম গাজ্জালি বলেন প্রথম নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার মানে আপনাকে হাউজে কাউসারে দিলাম, যা অন্য নবীরা চেয়েছিল। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা তিনি বলেন হাউজে কাউসার দিলাম এর অর্থ হলো হাবিব আপনাকে অধিকতর উম্মত দিলাম। তামাম পৃথিবীর কোনো নবীকে আমি আল্লাহ এত উম্মত দেই নাই যত উম্মত আমি আল্লাহ দান করেছি। তবে জেনে রাখেন, বুঝে রাখেন, আপনাকে কেমন উম্মত দিলাম। আপনার উম্মত এমন হবে না যে উম্মত এমন হবে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার সন্তান না হয় 100 বৎসর 200 বৎসর বাঁচত, আপনার সন্তানরা আপনার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করত, কিন্তু আমি আল্লাহ আপনাকে জ্যানতেন কোনো উম্মত দেই নাই যে উম্মতগুলো যদি আপনার বিরুদ্ধে কোনো নাস্তিক আর বেঈমান ইহুদি খ্রিস্টানের দালাল আপনার খতমে নবুয়ত নিয়ে কেউ যদি টানা হেস্টা করে, মুখ বন্ধ রাখবে না, মাথার পাগড়ি কোমরে বেঁধে প্রতিবাদে নামবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি একটা কথাই বলতে চাই, মুসলমান, আজ বর্তমানে অনেক ইহুদি আর খ্রিস্টান এর দালালেরা, এমনকি নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আগাম দিনে যদি কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার জাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কথাটা বলি ছোট্ট করে বলি, আমাদের বড়দের নির্দেশ, সেটা হলো আজ বর্তমানে আজ আমার এই জমিনের ভিতরে বিভিন্ন ইস্যুর মাধ্যমে আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে। সেই ইস্যুর মধ্যে একটা বড় ইস্যু, এই ইস্যুটা আজ আমাদের কেউ আলোচনা করে না, সেটা হলো কাদিয়ানি ইস্যু। এই কাদিয়ানি ইস্যু আজ তারা তাদের গোপনে কার্যক্রম চালাচ্ছে। আমাদের কুমিল্লায় মসজিদ করেছে, এভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। আমাদের আশেপাশে অনেক কার্যক্রম গোপনে চালাচ্ছে। তবে যেই কথাটা বলি, আমাদেরকে বারবার আপনারা এই কথা বলেন যে আপনারা কাদিয়ানি চিল্লান কেন? এদেশে তো অনেক সম্প্রদায় আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশে সংখ্যালঘু হিসাবে ইহুদি খ্রিস্টান আছে, আমরা তাদের বিরুদ্ধে বলি না। বৌদ্ধ আছে, তাদের বিরুদ্ধে বলি না। হিন্দু সংখ্যালঘু হিসাবে আছে, তাদের বিরুদ্ধে বলি না। আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে কেন বলি? এটাও যুক্তিযুক্ত একটা ব্যাপার। তার কারণটুকুন হলো, এই কাদিয়ানি বাংলার জমিনে থাকবে, অসুবিধা নাই, কিন্তু তারা তার মূল পরিচয়ে থাকবে, তারা মুসলমান নয়, তারা কাফের। আরো জোরে, আরো জোরে আমি বলবো কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের। এটা আপনি নয়, ঘরের মধ্যে এটা শিক্ষা দিবেন, সন্তানকে শিক্ষা দিবেন, নেক্সট জেনারেশনকে এই কথা বুঝা যাবেন। শোনো, মুসলমান নয়, তারা কাফের। ও দোস্ত, ক্ষতিটা কি? মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদেরকে যে কথাটা আজ বলে যায়, সেই কথা হলো আজ এই বাংলার জমিনে তারা থাকুক, অসুবিধা নাই, তারা কাফের পরিচয়ে থাকবে। কেন, কখন থেকে এটা নিষিদ্ধ হলো? তারা কাফের হলো 19 তথ্যখানা শুনে রাখেন। এই কাদিনীদের এই মতবাদকে অ্যানালাইসিস করে 1974 সনে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজ ওই জমিনে কাফের ঘোষণা করা হয় নাই। প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে একটাই, অন্ততপক্ষে মুসলমানের দিল প্রশান্তি পাবে, মুসলমানের দিল শান্তি পাবে, সেটা হলো এই জমিনের গিয়ে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন। রাজি আছেন তো আপনারা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি লম্বা করে বলছি না, তবে নবীর আখলাক যদি গ্রহণ করা যায়, হবেটা কি? সমাজের মধ্যে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ঝগড়া থাকবে না, এভাবে করে শান্তিময় সমাজ হবে। কেমন সমাজ হবে? ছোট্ট করে বোঝায়। হযরত আবু বকর তিনি হলেন প্রধান বিচারপতি, হযরত ওমর হলেন প্রধান বিচারপতি, হযরত আবু বকর সেই জামানায় রাসূলের ওফাতের পরে প্রধান খলিফা। ওই মুহূর্তের মধ্যে একদিন হযরত ওমর হযরত আবু বকরের কাছে এসে রিজাইন পত্র নিয়ে 2 বছর পরে এসে পদত্যাগ পত্র জমা দিচ্ছে। এবার বলতেছে, ও ওমর, তুমি পদত্যাগ পত্র জমা দিচ্ছ কেন? বিচারপতি থাকবা না কেন? বলে, শুনেন, এই দেশের মধ্যে বিচারপতি আমি থাকতে চাই না। তার মূল কারণটুকুন হলো, এই 2 বছরের ভিতরে আপনার এই দেশের মধ্যে কোনো একটা লোক আমি বিচারপতির কাছে একটা মারামারির বিচার নিয়ে আসে নাই, বরঞ্চ একটা ঝগড়ার বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রসুলের রঙে যদি রঙিন হওয়া যায়, তাহলে অন্তত পক্ষে এই জমিনের বুকে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। রঙিন রসুলের হতে চান কারা কারা? একটু হাতটা উঠায় আমার আল্লাহকে দেখার একটা নারা দেন না, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। রহমানের বাকি 2টা গোলামের গুণ আছে, তবে এটা বলার সময় নাই। তবে তর্জমা শোনাই। তর্জমা হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা সে কাটায়
দাঁড়িয়ে সেজদারত অবস্থায় মানে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চতুর্থ নম্বর রহমানের গোলাম বা এই কথা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় মালিক, আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, তোমার জাহান্নাম বড় কঠিন। এজন্য সর্বদাই সর্ব অবস্থায় দোয়াতে হোক নামাজে হোক সর্ব অবস্থায় আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই দুইটার ব্যাখ্যা কোনোদিন সুযোগ আসলে বলবো। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করুন, এই যুব সমাজ এবং এই এলাকার সকল মানুষকে কবুল করুন এবং বিশেষ করে এলাকার যারা ইন্তেকাল করেছে সকলকে জান্নাতবাসী করুন।